بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্যিকার অর্থে সাহায্যকারী। তিনি সাহায্য করলে কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, কেউ আপনাকে পরাজিত করতে পারে না, কেউ আপনাকে হারাতে পারে না। আর তার সাহায্য যদি আপনার থেকে সরে যায় তাহলে কোনো ব্যক্তি আপনাকে ওপরে উঠাতে পারে না, কোনো শক্তি আপনাকে উপরে উঠাতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করা এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের শিক্ষা কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে আল্লাহ পাক দিয়েছেন, যার 99টি নামের একটি নাম হচ্ছে নাসির। নেমাল মাওলা ওয়া নেমান নাসির, সর্বোত্তম অভিভাবক মালিক এবং সর্বোত্তম আন-নাসির, সাহায্যকারী। তিনি সত্যিকার সাহায্যকারী। যে কোনো বিষয়ে সাহায্যের ক্ষেত্রে তার কাছে কোনো কিছু মুশকিল না বা অসম্ভব না, সব ক্ষেত্রেই সাহায্য করা তার পক্ষে সহজ, শুধু সম্ভব নয়, সহজ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, সব কিছু আল্লাহর জন্য সহজ। পক্ষান্তরে আপনার যতই দরদি ব্যক্তি হোক না কেন, সাহায্য করতে চাইলেও অনেক সময় সাহায্য করতে পারে না, আর অনেক সময় সাহায্য করতেই চায় না, সাহায্যের হাত বাড়াতে চায় না। একমাত্র তার কাছেই সাহায্য কামনা করতে হবে, ছোট বড়, দিন দুনিয়ার যাবতীয় ক্ষেত্রে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করেন, মদদ করেন, হেফাজত করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিজয় লাভ করেছেন আল্লাহর সাহায্যে, যিনি
কাফেরদের জুলুম অত্যাচার থেকে সুরক্ষিত থেকেছেন আল্লাহর সাহায্যে। যিনি সহি সালামতে মক্কায় তার বাড়ি সারা রাত ঘেরাও করে তাকে হত্যা করে দেওয়ার জন্য, তারপরেও তাদের চোখের সামনে বেরিয়ে চলে আসছেন, কেউ তাকে দেখতে পাচ্ছে না। তারপরে তাকে ধরার জন্য জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় কেউ যদি ধরে দিতে পারে, তার জন্য পুরস্কার ঘোষণা করা হলো 100 উট। তারপরেও কেউ ধরতে পারল না, মরিয়া হয়ে ছুটেছিল। শুধু মদিনার পানে না, মদিনার রাস্তার দিকে না, মদিনার উল্টো দিকে ছিল সোর পাহাড়, মদিনার উল্টো দিকে ইয়ামানের দিকে, মদিনা উত্তর দিকে মক্কা থেকে, দক্ষিণ দিকে হচ্ছে সৌর পাহাড় ইয়ামানের দিকে, মক্কার দক্ষিণ প্রান্তে, যাতে করে মানুষরা ওইদিকে যাওয়ার কথা চিন্তা না করে যে এই দিকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে লুকাতে পারেন কোথাও। তারপরেও সেখানে, তারপরে নিচু জায়গায়, সাধারণ জায়গায় নয়, এত উঁচা পাহাড়ের ওপর সেই গুহা, যেখানে উঠতে 2 ঘন্টার বেশি লাগে। কোনো ইবাদতের জন্য সেখানে ওঠা, সওয়াবের কাজের জন্য সেখানে যাওয়া জায়েজ নয়, বিদআত হবে। তবে কেউ যদি সেখানে থাকে আর যায় দেখার জন্য, সেটা সওয়াবের জন্য, নেকির জন্য না, ইবাদতের উদ্দেশ্য না, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্য না, আর কোন ইসলামের কাজ বড় খেদমত করে দিল সেখানে উঠে এই জন্য না, এমনিতে কেউ যদি উঠে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য যে এত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এত পরিষ্কার স্বচ্ছ তৌহিদের দিন, সুন্নাতের দিন, শিরক বিদআত মুক্ত দিন, কুসংস্কার মুক্ত দিন, পাপ অশ্লীলতা মুক্ত দিন, চরিত্র গঠনের দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো বুঝবেন কত কষ্ট তিনি করেছেন। আপনি একটা পয়সা পকেট থেকে আরামে আরামে খরচ করতে পারেন না, কষ্ট লাগে। যদি বলা হয় যে মাসে 100 রিয়াল করে দেন, তাহলে আপনি উধাও হয়ে যাবেন কোথাও, আর দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না আপনাকে। রাসূলুল্লাহ জান মাল সবকিছুর কুরবানি করেছেন। শুধু তিনি না, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল কুবরা, তিনি সমস্ত ধন সম্পদ, এত ধনাঢ্য ভদ্র মহিলা মক্কাতুল মুকাররমার, তিনি সমস্ত ধন সম্পদ দিন ইসলামের খেদমতে কুরবানি করে দিয়েছেন। আল্লাহর রাস্তায় সব কিছু, আল্লাহর দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দিনের দাওয়াতের কাজে খরচ করে দিয়েছেন, দিন ইসলামের খেদমতে খরচ করে দিয়েছেন, কোনো দ্বিধা করেননি। সকালবেলা চিন্তা করেননি যে দুপুরে বা বিকালে কি খাবো। রোজায় অবস্থায় আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সামান্য কিছু আছে, আসরের পরে ফকির আসছে, ওইটুকু দিয়ে ইফতার করা যাবে, এটা খেয়ালও নেই যে আমাদেরকে ইফতার করতে হবে, কিছু তো রাখতে হবে বাড়িতে। যা ছিল সব উঠিয়ে ফকিরকে, গরিবকে, মিসকিনকে দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে স্মরণ করাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী, যে আপনি তো সব কিছুই দিয়ে দিলেন, আর আপনিও রোজাদার আর আমিও রোজাদার, রোজা ইফতার করবেন অথবা করব আমি বা আপনি করবেন, তো কিছুই তো আর বাড়িতে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, এমন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ঘটনা। বলছে যে একটু আগে যদি স্মরণ করাতে তাহলে কিছু রেখে দিতাম তোমার জন্য, কিন্তু আমার তো ওই সব খেয়াল নেই যে রোজা আছি, সুতরাং ইফতারির ব্যবস্থা রাখতে হবে। এত সহজে ইসলাম আপনার কাছে আমার কাছে পৌঁছেনি। যত মিষ্টি মিষ্টি ইসলাম, আরামের ইসলাম চাইছেন, বাড়িতে বসে বসে সবকিছু রেডিমেড চাইছেন, হালুয়া, প্রস্তুত হালুয়া, এইরকম ইসলাম আসলে পৌঁছেনি। বড়ই কোরবানি দিতে হয়েছে, তারপরে আপনার কাছে আমার কাছে এইরকম ইসলাম পৌঁছেছে, তরতাজা ইসলাম পৌঁছেছে। তারপরে সেই ইসলামের চেহারাকে বিকৃত করে দিয়েছি শিরক দিয়ে, বিদআত দিয়ে, আর ইসলাম থেকে দূরে সরে গিয়ে আমরা অমুসলিমদের কাছে নিজেরাই বদনাম হয়ে গেছি। মুসলিমরা ইসলাম নিজের আদর্শ দিয়ে পেশ করতে পারছে না মুসলিমদের কাছে। ইসলামের কথা যখন লেখাপড়া করে অমুসলিম, তখন আকৃষ্ট হয় যে ইসলাম তো খুব সুন্দর ধর্ম, ইসলাম তো খুব ভালো দিন, ভালো জীবন পন্থা, এর মতো জীবন পন্থা, জীবন বিধান তো কিছু নেই মনে হয়। কিন্তু মুসলিম জাতি, মুসলিম সমাজ, মুসলিম পরিবার, মুসলিম ব্যক্তিকে যখন দেখে এদের দুর্দশা, এদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া, তখন বড় আক্ষেপের সাথে বলতে হয় যে তারা বলে যে না, ইসলাম সত্য ধর্ম নয়, না হলে এরা কেন এত খারাপ? হ্যাঁ, এরা নিজেরাই তো নামাজ পড়ে না। আমাদের কাছে নতুন মুসলমান না, মুসলমান হইতে আসে,
মুসলিম হয়, তারপরে যখন নামাজের গুরুত্বের কথা বলি, আর নামাজ না পড়লে ইসলাম থাকবে না, প্রথম কাজ আপনার এই কালেমা পড়ার পরে নামাজ পড়া, এক্ষুনি যেই অক্তে নামাজ, এই অক্ত থেকে এক্ষুনি শুরু করতে হবে, না হলে আপনি মুসলিম হইলেন না। তখন বলে যে বহু মুসলিমকে গত সপ্তাহে এক ওই রকম নিয়ে মুসলিম বলছে, বহু মুসলিম তো আমাদের আশেপাশে আছে, তারা তো নামাজ পড়ে না, তারা তো মুসলিম। আমি বললাম যে আল্লাহর খাতায় তারা মুসলিম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যদি বেঁচে থাকতেন বলতেন না এরা মুসলিম না, আমার উম্মত না, এরা হচ্ছে ভোটার লিস্টে মুসলিম, পাসপোর্টে মুসলিম, একামতে মুসলিম, আর মুসলিম সমাজে মুসলিম বলে পরিচিত, কিন্তু আসলে মুসলিম না। এরা আল্লাহর খাতায় মুসলিম হইতে হবে, আমল নামাতে মুসলিম হইতে হবে। জি, তাহলে ওই সব মুসলিম যারা আমল নামাতে মুসলিম তারাই জান্নাতে যাবে, আর যারা মানুষের কাছে মুসলিম, আল্লাহর কাছে মুসলিম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম না, তারা কখনো জান্নাত যেতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু, কসম করে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, জান্নাতে এমন কোন ব্যক্তি যাবে না একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া, মুসলিম ছাড়া, নাফসুন মুসলিমা। তো মুসলিম কোন দলের নাম না, মুসলিম কোন রূপ চেহারার নাম না, মুসলিম শুধু কোন বংশের নাম যে এরা বংশসূত্রে মুসলিম, না না, মুসলিম হচ্ছে আকীদার নাম, ইবাদতের নাম, আখলাকের নাম, মুআমালাত আদান প্রদান নাম, চলাফেরার নাম, বাহ্যিক অবস্থা ইসলাম হইতে হবে, আভ্যন্তরীণ অবস্থা ইসলাম হইতে হবে। এই হচ্ছে মুসলিম, যারা এইরকম ইসলাম পালন করে আকীদায়, ইবাদতে, আখলাকে, চলাফেরাতে, সবকিছুতে। আল্লাহ রাব্বুল যেন সত্যিকার মুসলিম আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আজকে যে বিষয়টি দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে সাহায্য কামনা করা। এই সাহায্য সম্পর্কে আলোচনা করব। আর আমাদের যে কত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের প্রয়োজন সেটা একমাত্র রোগী ব্যক্তি বুঝে না। হ্যাঁ, যে রোগী সে বুঝে না, রোগী ব্যক্তি বোঝে না। সুস্থ ব্যক্তি সুস্থ ছিল আর তারপরে যখন রোগী হয়, আর যদি তার সুস্থতার উপলব্ধি থাকে তাহলে সে বুঝে যে সুস্থতা কত বড় নিয়ামত। কিন্তু আমরা এত রোগাক্রান্ত অধিকাংশ মুসলিম যে আমরা আমাদের রোগ বুঝতেই পারি না যে আমাদের এত রোগ হয়ে গেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখুন আপনি, আমরা এক মুহূর্ত আল্লাহর সাহায্য ছাড়া চলতেই পারবো না, অচল। ব্যক্তি জীবনে এমন কোনো মানুষ নেই যেই ব্যক্তি বলতে পারে যে আমার কোনো অসুখ বিসুখ কিছু নেই। কিছু না কিছু আছে। সামান্য একটু মাথার ব্যথা হলে অবস্থা খারাপ হয়ে যায়, কথা বলতে ভালো লাগে না, খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, ঘুম আসে না, হ্যাঁ, কত রকমের, শুধু মাথার ব্যথা সবচেয়ে হালকা রোগের কথা বলে। এমন কোনো ব্যক্তি নেই যে তার শারীরিক রোগ না থাকলে বলবে যে আমার মানসিক কোনো রোগ নেই, মানসিক কোনো টেনশন নেই, দুশ্চিন্তা নেই, আমার কখনো দুশ্চিন্তা হয়নি। যে কোনো স্তরের মানুষ, ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। সুতরাং আপনার মানসিক অশান্তি, শারীরিক অশান্তি, এসব দূর করার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিকল্প নেই। পারিবারিক অশান্তি, পারিবারিক সমস্যা, পারিবারিক জটিলতা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। আজকাল বিশেষ করে নতুন নতুন ভাইরা আসছেন, অনেক নতুন চেহারা বাংলাদেশ থেকে আসছেন বা বিভিন্ন দেশ থেকে আসছেন, আশা করে যে সৌদি আরবে যে হয়তো সেখানে একেবারে টাকা পয়সা ইনকাম করা যে কত সহজ এটা ভেবে থাকেন। কিন্তু এখানে আসার পরে তিক্ত অভিজ্ঞতা হয় যে হাইরি কোথায় এসছি। বাড়িতে দিনে 2 ঘন্টাও ডিউটি করেন না হয়তো বাপের সংসারে, হ্যাঁ, আর হোটেলে খান, আরামে খান না, ডিউটি করেই পরের হোটেলে খাচ্ছেন। ভাই ইনকাম করে বিদেশ থেকে পাঠাচ্ছে বা কোথাও পাঠাচ্ছে, খাচ্ছেন। 25-30 বছর বয়স হয়ে গেছে, খেয়েই যাচ্ছেন অন্যের হোটেলে। এখানে আসার পরে চাকরি পাওয়া যায় না, কাজকর্ম নেই, ব্যবসা এখানে লস, ওখানে লস। যারা ব্যবসা বিজনেস করে বুঝতেই পারছেন। এই রকম পরিস্থিতিতে আপনার অর্থনৈতিক সমস্যা থেকে কেটে ওঠার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো রাস্তা নেই। অবশ্যই আল্লাহর সাহায্য আপনার লাগবে, কিন্তু আপনি বুঝছেন না, কারণ আপনি রোগী। রোগী যখন বেশি রোগী হয়ে যায় তখন তার জিভার স্বাদ চলে যায়। জ্বরের রোগীর কথাই বলেন, এরকম মেলা রোগ আছে জ্বরের রোগী, নর্মাল ব্যক্তি নয়। সেই জন্য জিভাতে যা দেয় তাই পানির মতো লাগে। ওকে গোশত ভালো লাগে না, মাছও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না।
যতই ভালো কিছু খাওয়ান জিভাতে স্বাদ পাই না। মা বোনদের যখন পেটে বাচ্চা আসে, গর্ভধারণ করে, 4-5 মাস পর্যন্ত সবই পানি লাগে, কোনো কিছুই ভালো লাগে না, না খেয়ে পড়ে থাকে। নিশ্চয় জানা আছে আপনাদের, তাই না? কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসলে সবকিছুই স্বাদ লাগে। তখন বুঝতে পারে যে হ্যাঁ, এটার স্বাদ আলাদা, এটার স্বাদ এইরকম, এটার স্বাদ ওই রকম। ঠিক ওই রকম অবস্থা আমাদের রাষ্ট্রীয় সমস্যা, জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, মুসলিম ভাই বোনদের সমস্যা, মুসলিম উম্মার সমস্যা। মুসলিম উম্মা একটি দেহে কোথাও মাথায় আঘাত, কোথায় হাতে আঘাত, কোথায় পায়ে আঘাত, কোথায় বুকে আঘাত, কোথায় সামনে আঘাত, কোথায় পিছনে আঘাত, আঘাত আর আঘাত। নির্যাতিত মুসলিম, মজলুম মুসলিম, খুন হচ্ছে মুসলিম, মার খাচ্ছে মুসলিম, আহত হচ্ছে মুসলিম, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলিমের, উৎখাত করা হচ্ছে মুসলিমকে, বিতাড়িত করা হচ্ছে মুসলিমকে। সব কিছুই শুধু মুসলিম 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 মুসলিম, সব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। 4টা আল্লাহ রাব্বুল আলামিন কোর্স দিয়েছেন। এই কোর্সগুলি থেকে আমরা দূরে সরে গেছি, কোর্সগুলি কমপ্লিট করি না। দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক আর গোটা লাইফের আল্লাহ কোর্স দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের কোর্স, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করার কোর্স, আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকার কোর্স, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নিজে ভালো কাজ করে নিজের স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, গ্রামবাসী, আশেপাশের লোকেরা, তাদের কাছেও সত্য কথা, ইসলামের কথা পৌঁছাইতে হবে। নিজে নামাজি, তাদেরকেও নামাজি বানাইতে হবে। নিজে আল্লাহ ভীরু, ওদেরকেও আল্লাহ ভীরু বানাইতে হবে। নিজে সৎ, ওদেরকেও সৎ বানাইতে হবে। নিজে হালাল খাও, অন্যদেরকে হালাল খাওয়াবার চেষ্টা করতে হবে। নিজেরা পর্দা করো, তোমার বিবি পর্দা করে, তোমার মেয়েদেরকেও পর্দা করাইতে হবে। হ্যাঁ, আপনার স্ত্রী 50 বছরের পর্দা করে, কিন্তু 18 বছরের মেয়ে পর্দা করে না। এইরকম জাতির মুসলিম হইলে আল্লাহর সাহায্য নিবে আসবে না, আর ক্ষতিগ্রস্তই থাকবে, মার খেতেই থাকবে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, আর 4 নম্বরের কোর্স হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। আমার আজকের আলোচনাতে যে কয়েকটি আয়াত বলবো, আয়াতগুলি বেশি বলবো, 1-2টি হাদিস এবং আয়াত। এই আয়াতগুলিতে ধৈর্যের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা বাকারার আয়াত নম্বর 45, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। ইস্তিআনা মানে সাহায্য কামনা করা। বিস-সাবরি, ধৈর্যের সাথে, আল্লাহকে ধৈর্যের কথা বলছে। ওয়াস-সালাহ, এবং নামাজের সাথে। দুটো কাজ করতে হবে। দুটো কাজের মাধ্যমে কি করতে হবে? সাহায্য চাইতে হবে। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেয়ে সাহায্য পাওয়ার যোগ্যতা লাভ করার জন্য দুটো কাজ করা লাগবে। বিশ্বরে, ধৈর্যের সাথে। তাড়াহুড়া করলে হবে না, তাড়াহুড়ো করলে হবে না। অনেকেই আছেন বা অধিকাংশ লোকেরই স্বভাব হচ্ছে 2-4 দিন বালা মুসিবতের সময় দোয়া করলেন, নিজে রুগী, আপনার স্ত্রী রুগী, ছেলে মেয়ে রুগী, বড় সমস্যা, আর্থিক সমস্যা, 2-4 দিন 10 দিন দোয়া করলেন, আর দোয়া কবুলের জন্য তাড়াহুড়া লাগিয়ে দিলেন। আল্লাহ পরীক্ষা করছে, দেখি আর একটু, আরো তোকে পরীক্ষা করছে, আরো তোকে পরীক্ষা। দোয়া করলাম ভাই, সপ্তাহখানেক ধরে রাত দিন দোয়াই করে যাচ্ছে, সকাল বিকাল দোয়াই করেছে, দোয়াই কাজ হয় না ভাই, এই দোয়াতে কাজ হয় না। অধৈর্য হয়ে পড়লেন। এইরকম অধৈর্য হওয়া। আবার আর একটা অধৈর্য হওয়া, যে দোয়া করলেন আর মনের কামনা বাসনা পূরণ হয়ে গেল। আপনি আপনার যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনি মুক্ত হইতে পারলেন, হওয়ার পরে আল্লাহকে ভুলে গেলেন যে মা সালামা, আল্লাহ কাজ হয়ে গেছে, যে জন্য দোয়া করেছে কাজ হয়ে গেছে, এখন আর নামাজ টামাজের দরকার নেই। ধৈর্য নেই। ধৈর্য আর সবর আলা তাআ, নেকির কাজের উপর ধৈর্যের সাথে অটল থাকা, এই ধৈর্য নেই অধিকাংশ মানুষের। বিপদের সময় আল্লাহকে ডাকে, আর আল্লাহ অন্তর্যামী ভালো করে যাচ্ছে যে ধোঁকাবাজ, এর রোগ ভালো হইলে আর আমাকে ডাকবে না। হ্যাঁ, এর মা মরেছে, এর স্ত্রী মারা গেছে, এর ছেলে মেয়ে বাবা অসুস্থ আছে, সেই জন্য একটু কাঁদছে আর নামাজ পড়ছে, আর তারপরে ফজরের জীবনও জাগবে না, ঘুমাবে। আল্লাহ বলছে যে ধোঁকাবাজ মুসলিম।
আল্লাহকে ইউখাদিউন আল্লাহ, আল্লাহ মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলছেন। আল্লাহকে ধোকা দিতে চাই? আরে আল্লাহকে ধোকা দেওয়া যায়, জানেন না তাকে ধোকা দিতে পারে। হ্যাঁ, যে ভিতর বাহির সবকিছুই জানছেন, হ্যাঁ, আলেমুল গায়ব ওয়াস শাহাদা, যিনি আল্লামুল গায়ব, অদৃশ্যের সবকিছু জানেন, তাকে কি করে ধোকা দেবেন আপনি? তার কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। ওয়াল্লাযীনা আমানু, মুমিন মুসলিমদেরকে ধোকা দিতে চায় মুনাফিক শ্রেণীর লোকেরা। হ্যাঁ, গরজ পুরা হইলে কেটে পড়লো, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেরাই প্রতারিত হয়, নিজেরাই ধোকা খায়, ধোকা আল্লাহকে দিতে পারে না। আর মুমিন, সত্যিকার মুমিন মুসলিমকে প্রতারিত করে ধোকা দিয়ে তাদের ক্ষতি করতে পারে না, আর নিজেকে ক্ষতিগ্রস্ত করে। ওমা ইয়াশউরুন, কিন্তু তাদের উপলব্ধি নেই, জ্ঞান বিবেক নেই। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবর, ধৈর্যের সাথে সাহায্য কামনা করতে হবে। ধৈর্যের আরেকটা দিক হচ্ছে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধরা। আসসাবরু আনিল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকার জন্য অটল হওয়া লাগবে, পাহাড়ের মতো মজবুত হওয়া লাগবে। আপনি আপনার ঘুড়ির মতো হালকা, একটু সামান্য বাতাসে ঘুড়ি উঠছে, ঘুড়ি বুঝেন তো না, উঠছে। অথবা বেলুনের মতো হালকা, হ্যাঁ, বাতাস থাক না থাকে এমনি ছাড়লেই উঠছে। এইরকম মুসলিম হইলে হইল না, এইরকম ইমানের আর আমলের হইলে হবে না। জি হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণের মাধ্যমে। দেখছেন যে রুজি আসে না, হালাল তরিকাতে রুজি আসে না, হয়ে গেল 1 মাস 2 মাস 3 মাস চাকরি পাচ্ছি না, কাজকর্ম নেই, তখন হারাম ব্যবসা শুরু করলেন, হারাম ব্যবসা শুরু করলেন। মেলা হারাম ব্যবসা আছে, আছে না নেই? সুদের ওপর টাকা নিয়ে ভিসা কিনেছেন আর সৌদি আরব এসছেন, হারাম সুদ, কত বড় হারাম। হ্যাঁ, আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করেছেন, কোরআনে কারিমে রয়েছে। এবং সুদখোর ধ্বংস হওয়া ছাড়া তার কপালে ভাগ্যে কিছুই নাই। সুদখোর যে কত বড় অপরাধী, যে সুদের সাথে সম্পর্কিত, শুধু সুদখোর না, যে সুদ খায়, যে সুদ দেয়, সুদ নেই এবং সুদের সাক্ষী থাকে, সুদের ওকালতি করে, সুদের কাগজপত্র লিখে, সুদি কারবার করে, সুদি কথাবার্তা লিখে, সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, সবার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, লানত রয়েছে। আল্লাহর রহমত, দয়া থেকে বঞ্চিত করা হয়েছে তাকে। হুম সাওয়া, সকলের উপর লানত, অভিশাপ রয়েছে। সুদি টাকা অথবা সুদের ওপর টাকা, এসে কিছু টাকা হইল, তারপরে জমি বন্ধক রেখে নিলেন, গরিবের জমি বন্ধক রেখে জমির ফসল খাচ্ছেন, জমির ফসল খেয়ে যাচ্ছেন। 5 বছর পরে পুরা টাকা ফিরিয়ে নিলেন। এই 5 বছরের মধ্যে 50 মণ ধান খেয়ে নিলেন, পুরোটা সুদ। কোনো চিন্তা নেই, বরং জানাও নেই যে এই বন্ধকের জমির ফসলগুলি আমার সুদ হইল। এত শোচনীয় অবস্থা আমাদের ইসলাম জানার এবং ইসলাম মানার। ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। আজকে মসজিদের সামনে, একবারে মেন মসজিদের গেটের সামনে, ওই ফেরিওয়ালারা ফুটপাতে যে বিক্রি করে, তো এক লোক বিক্রি করছে, এশার নামাজ যে মসজিদে পড়লাম, বিক্রি করছে একজন কিছু জিনিসপত্র। তো আমাদের এক ভাই, বাংলাদেশি ভাই আছে, উনি ওই কথা বলছেন ওই লোকের সাথে, কি বিক্রি করছে, বলছে যে ক্রিম, এই যে দাড়ি ক্লিন শেভ করা ক্রিম বিক্রি করছে মসজিদের গেটে। এশার সালাতের সাথে সাথে যেই মাল সামান বিক্রি করছে সেই মাল সামান হারাম, সুতরাং রুজি হারাম। চিন্তা করেছেন, ধৈর্য ধরতে পারছে না যে আমার 500 টাকায় বেতন হোক আর 700 টাকা হোক, আর পকেটে পয়সা থাক না থাক, আল্লাহ ভরসা। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ বলছেন অফিস সামায় রিজকুকুম, তোমার রুজি তো আকাশে আছে, আমি নামাবো, কিন্তু আল্লাহ বিলম্ব করছেন, পরীক্ষা চলছে, তাই হারাম কাজ করব নাকি, হারাম ব্যবসা করব নাকি, হারাম কিনা বেচা করব নাকি, না, কোনো পরোয়া নেই। জাতিতে মুসলিম বালা মুসিবতে, বিপদ আপদে, সুখে দুঃখে ধৈর্য ধারণ করতে, বিশেষ করে কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ওয়াসসালা, এবং নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া আল্লাহর কাছে সাহায্য চাইলে, দোয়া করলে কাজ হবে? আল্লাহ তো বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও, কিসের সাথে? ধৈর্যের সাথে আর
নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 4 ওয়াক্ত নামাজ পড়েন না, খুব দোয়া করছেন, যখন দোয়া করছেন খুব কাঁদছেন, কিন্তু ফজর পড়বেন না আর পড়েন না, আপনি ফজরে জাগবেন না আর জাগেনও না, অভ্যাসও নেই, তার কি আল্লাহ দোয়া শুনবেন? কখনো শুনবেন না। কারণ আল্লাহ শর্ত লাগাচ্ছেন যে তোমার কোর্স হচ্ছে ধৈর্য আর নামাজ, এর মাধ্যমে সাহায্য নেওয়ার জন্য এসো, হেল্প করবো তো। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে নামাজটি বড়ই কষ্টকর। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ পড়াটা বড় ব্যাপার। আল্লাহ মানুষের বদ স্বভাবের কথা জানছেন, যেমন ভালো স্বভাব জানছেন, সবকিছু আল্লাহ জানছেন। নামাজ পড়লেই একটা পয়সা খরচ হয় না, তারপরও সেটা ছোট ব্যাপার না, সেটা সামান্য ব্যাপার না, সেটা হালকা না। লাকাবীরাতুন, অনেক ভারী। কাবীরাতুন মানে সাকিলাতুন, নামাজ বড়ই ভারী অধিকাংশ লোকদের ওপর। একমাত্র মুসলিময় কিছু লোক, তাদের নাম আল্লাহ বলছে ইল্লা আলাল খাশিন, শুধু যারা বিনয়ী, যারা আল্লাহর দিকে ধাবিত, যারা আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে নেই, যেমন আল্লাহ ছাড়া আমার এক মুহূর্ত চলবে না, আল্লাহর বিধান মানা ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না, আল্লাহর বিধান মানার জন্য আল্লাহ আমাকে পয়দা করেছেন। আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহর আদেশ নিষেধগুলি পুরোপুরিভাবে মেনে নেওয়া, এটা হচ্ছে খাশির। যাদের অন্তরে খুশু আছে, বিনয় আছে, তাদের কথা বিনয়ী, কথায় তারা বিনয়ী, আর তাদের অঙ্গ প্রত্যঙ্গে বিনয় প্রকাশ পায়, তারা আল্লাহর সামনে ঝুঁকে যায় আল্লাহর আদেশ নিষেধের সামনে, তাদের জন্য নামাজ পড়াটা সহজ। বাকি সমস্ত লোকের জন্য ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ 5 ওয়াক্ত পড়াটা বড় মুশকিল ব্যাপার। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন কোথাও কোরআনে পাবেন না যে যাকাত দেওয়াটা বড়ই মুশকিল, অথচ অনেক পয়সাই যায়। যাদের যত বেশি পয়সা তার তত বেশি পয়সা যায়, তাই না? 40 লক্ষ টাকা থাকলে কত লক্ষ যাকাত লাগবে? কত লাগবে? 1 লক্ষ। 1 লক্ষ টাকা যেমন তেমন কথা নাকি? 40 লক্ষ। 1 কোটি থাকলে, কারো কাছে যদি 1 কোটি টাকা থাকে, আর 1 কোটি টাকা আজকাল কোনো ব্যাপার না, নিজের একটা বাড়ি তৈরি করছে 1 কোটি টাকা দিয়ে অহরহ। এটা মধ্যম শ্রেণীর লোকের কথা বলছি, অনেক পয়সাওয়ালা, ওরা তারা দেশ বিদেশে বিজনেস, ওদের কথা না, ওদের কথাই বাদ দেন। ওদের কত কোটি কোটি টাকা তাদের জাকাত বেরোবে। 1 কোটি টাকায় কত টাকা বেরোবে জাকাত? 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা পকেট থেকে বের করতে হবে। তারপরেও কোরআন হাদিসে কোথাও নেই যে জাকাত দেওয়া লাকাবীরাতুন, বড় মুশকিল। যদি অনেক বখিল, অনেক কৃপণ সমাজে আছে, কিন্তু তারপরে এর চাইতে বড় মুশকিল হচ্ছে নামাজ পড়া। রোজা রাখা, এত খিদা লাগে, এত পিপাসা লাগে, যারা কাজ করেন রোদে বাতাসে তারা আমাদের চাইতে বেশি বুঝতে পারে, তাই না? তারপর আল্লাহ বলে রোজা রাখা বড়ই মুশকিল গরমের দিনে, কথা কোথাও কোরআন হাদিসে নেই। আল্লাহ বলছেন সব বরং সহজ করছেন, আইয়ামা মাদুদাত, মাত্র তো কয়েকটা দিন, মাত্র কয়েকদিনের রোজা আল্লাহ বলছেন। তারপরেও যদি অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় গণনা পুরা করে নিও, সংখ্যাগুলি পুরা করে নিও। কিন্তু নামাজের ক্ষেত্রে বলছেন আল্লাহ ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় মুশকিল। হজ মুশকিল না, এটা ভ্রমণ, একটা ট্যুর, যদিও কিছু পয়সা খরচ হয়, কিন্তু অনেককে ভালো লাগে, কারণ এটা তো ওই নামাজের মতো 5 বার করে আসতে হবে এরকম ব্যাপার নাই, বা মাসে 1 বার, সপ্তাহে 1 বার, এরকম না, জীবনে 1 বার। আর তারপরে একটা ভ্রমণ, সারা বিশ্বের কত রকমের মানুষকে দেখবো, আর তারপরে আল্লাহর ঘর দেখবো, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন রকমের একটা শখ আছে, বিভিন্ন দিক, উৎসাহের বিভিন্ন দিক রয়েছে, যার ফলে অনেক বেনামাজিও হজের জন্য প্রস্তুত না। হজটা করুন, পয়সা আছে, প্রতি বছর হজ করছে অনেক পুঁজিপতিরা, কিন্তু নামাজের ক্ষেত্রে না, খুঁজে পাওয়া যায় না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লাল খাশিন। নামাজের কথা মনে হয় আলোচনা আমার আগে হচ্ছিল, সুতরাং নামাজের জন্য আর বেশি না বলে মনে রাখবেন, একটি কথা বলবো যে যদি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয়, ফালিয়ুহাফিজ আলা হাযিহি সলাওয়াতিল খামস। এটি আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট ছাত্র, বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত মশহুর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মান সাররাহু আন ইয়ালকাল্লাহা গাদান মুসলিমান, কেউ যদি পছন্দ করে, লাইক করে
যে আমি আগামীকালকে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব মুসলিমান মুসলিম হয়ে, আইয়াল কাল্লাহা, আল্লাহর সাথে মোলাকাত সাক্ষাৎ করব গাদান আগামীকালকে মুসলিমান মুসলিম হয়ে, ফালিউহাফিজ আলা হাযিহি সালাওয়াতিল খামস, তাহলে এই 5 ওয়াক্ত নামাজের জন্য হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজের সুরক্ষা করে। মুসলিম হয়ে মরতে চান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম না হয়ে মরিও না, মুসলিম অবস্থায় মৃত্যুটা হাসিল করার চেষ্টা করিও। আপনি কি জানেন যে ফজর পড়বো না নিয়ত করে শুয়েছেন, আর এই রাতে মত আসবে না? ফজর পড়লেন না, তারপরে ভোরে মত আসলো না? আসতে পারে। তারপরে যদি জোহর আসরের মাঝখানে আসে, আর জোহর আসর পড়ছেন, হয়তো 4 ওয়াক্ত পড়ছেন, আপনি তো ফজরের বেনামাজি, সুতরাং বেনামাজি, আধা নামাজি বেনামাজি, ফুল বেনামাজি অথবা হাফ বেনামাজি, আংশিক বেনামাজি, কিন্তু বেনামাজি, নামাজি বলা যাবে না। নামাজি ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করে, ফরজ 17 আদায় করে, তারপরে সুন্নত 10 অথবা 12 আদায় করে। যদি নাও করে হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন, আর তারপরে হয়তো ধরবেন না, কিন্তু ফরজের ক্ষেত্রে তো আল্লাহর কাছে কোনো ছাড় নেই। হ্যাঁ, সফরে ছাড় আছে, আপনাদের জানা আছে। 4 রাকাত নামাজগুলি সফরে আল্লাহ কত মায়া করেছেন, কত দয়া করেছেন, যে সফরে বান্দার কষ্ট হইতে পারে। যা জোহর তুই 2 পড়ে দিবি, বাস চলবে, আসর 2 পড়ে নিবি, এশা 2 পড়ে নিবি, হ্যাঁ, তারপরে 5 বার করে উজু করতে সফরে, 5 বার করে মসজিদ খুঁজতে, 5 বার করে কোনো জায়গায় সফরের নামতে আর নামাজ পড়তে, 5 বার করে জাগতে, ঝামেলা হইতে পারে, যা 2 ওয়াক্ত একসাথে জমা কর, জোহর আসরে একসাথে জমা করে নেয় তাও চলবে সফরে, আর মাগরিব এশা একসাথে জমা করে নেয় তাও চলবে, আর ফজরটা ফজরের সময় চলবে, ওটা কারোর সাথে জমা করা যাবে না। 5 ওয়াক্তকে 3 বার করে পড়লে চলবে। আল্লাহ ডিসকাউন্ট করলেন না? করলেন না? এত ছাড় দেওয়ার পরেও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লাল খাশিঈন, সুবহানাল্লাহ। মুসলিম হয়ে আমরা মরতে চাই না। আমি এই জন্য ক্লিয়ার ভাষায় বলি যে ভাই, আপনি আগে ডিসাইড করেন, মানে সিদ্ধান্ত করেন আপনি, আমি মুসলিম হয়ে মরবো না কাফের হয়ে মরবো। যদি বলেন যে মুসলিম হয়ে মরবো, তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে, এটা আপনার কল্যাণের জন্য বলছি। আর যদি বলেন যে আমার ওইটা কোনো ফ্যাক্টর না, ওইটা ব্যাপার না, আমি মুসলিম হয়ে মরলাম নাকি হিন্দু হয়ে মরলাম, না নাস্তিক কাফের হয়ে মরলাম আর বেদিন হয়ে মরলাম, ওইটা দেখার বিষয় নাই, তাহলে ইফআল মা শিত, যা ইচ্ছা তাই করেন, আর কিছু বলার নেই। সুতরাং ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য কথা রবের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। ফামান শাআ ফালিউমিন, যে চাইবে বিশ্বাস করুক, ঈমান আনুক। ওমান শাআ ফালিয়াকফুর, যে চাইবে না সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আল্লাহ বলেন এইরকম জালেমদের জন্য আমি আগুন রেডি করে রেখেছি। আল্লাহর কোরআনের কথা শোনাইলাম, সূরা কাহফের সম্মানিত ভাতৃ মণ্ডলী। আর একটি আয়াত বলি, সূরা বাকারা আয়াত নম্বর 153, 45-এর পরে 53 ওই সূরাতে রয়েছে। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনরা তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে, সাহায্য আল্লাহর কাছে চাও, বিস-সাবরি ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ নামাজের সাথে। এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে আছে। তাহলে ধৈর্য থাকলে আল্লাহ তোমার সাথে আছেন, আর যদি নামাজ থাকে তাহলে সত্যিকার তুমি খাসিন, তুমি বিনয়ী। আর বিনয়ী যারা, যারা নিজেকে ছোট মনে করে, বড় মনে করে, অহংকারী নয়, তাদেরকে কখনো আল্লাহ জাহান্নামে ঠেলে দেবেন না, কখনো হইতে পারে এটা। কখন আল্লাহ অসহায় দুনিয়াতে দুর্গত, সারা জীবন দুর্গত, পেরেশানি শেষ নাই, এইরকম করে ছেড়ে দেবেন। হ্যাঁ, পেরেশানি আসতে পারে, সাময়িক আসবে, আবার দূর হয়ে যাবে। ইন্না মাল উসরে ইউসরা, আল্লাহ বলছে যেখানে মুশকিল সেখানে আল্লাহ আসান করবেন। আল্লাহকে ধরতে শিখেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখেন। এই 2টো আয়াত বললাম। তৃতীয় একটি আয়াত বলি, সূরা আরাফের আয়াত নম্বর 128, মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালামের কথা এখানে এই জন্যই বলছি যে মুসা আলাইহিস সালাম এবং তার জাতি, তার জাতির নাম জানেন? কে বলতে পারেন তার জাতির নাম? ইহুদি বললেন না, বনি ইসরাইল, ইসরাইল বংশের লোক, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। পরে তারা নিজেরা নিজের নাম ইহুদি নিয়েছে, এবং তারা তাদের মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন থেকে যখন দূরে সরে গেছে, তখন তারা নিজের নাম ইহুদি নামকরণ করেছে। আর তাদের বদ চরিত্রের কথা আর তাদের বদমাইশির কথা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে, মুসলিম উম্মাকে সতর্ক করার জন্য যে তোমরা ইহুদিদের গর্তে পা দিও না, ইহুদিদের অনুকরণ করিও না, তাদের বেশভূষা নিও না, তাদের চালচলন নিও না, তাদের মতো চরিত্রহীন হয়ে যেও না। বনি ইসরাইল কত যে নির্যাতিত ছিল এই বনি ইসরাইল মেসরে। আর জালেম কে ছিল? কে? ফেরাউন।
চিন্তা করেন কত বছর ধরে চলতে আছে, মেয়ে সন্তান বাড়ির দাসী, আর ছেলে সন্তান হইলে জবাই, গলা কাটা, জবাই। ছেলে সন্তান জন্মালে যাবেহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, আল্লাহ বলছেন। এই বনি ইসরাইলদের তাদের ছেলে সন্তানগুলিকে জবাই করত ফিরআউন, কারণ তাকে গণক জ্যোতিষীতে বলেছে যে এমন এক ছেলে বনি ইসরাইল বংশে পয়দা হইতে যাচ্ছে, যেই ছেলে বড় হওয়ার পরে তার হাতে আপনার রাজত্বের পতন ঘটবে, এইটা হইতে দেব না। ওই একটা ছেলেকে খোঁজার জন্য হাজার হাজার, কত হাজার আল্লাহ পাক বলেন, বিনা হিসাবে হাজার হাজার নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে, শিশুদেরকে, মায়ের পেট থেকে জন্ম নিয়েছে মাত্র, তাদেরকে জবাই করা হয়েছে। তাদেরকে কি করা হয়েছে? জবাই করে। মেয়েগুলোও সম্মানে না, সুবহানাল্লাহ। এই জালেম কাফের ফিরআউনি, ফিরআউনের সেনাবাহিনী, ওদের ফিরআউনের বংশধর কিবতি, এদের বাড়ির দাসী, এদের বাড়ির দাসী। ওয়াস্তাহয়ুনা নিসাআহুম, তাদের মেয়ে সন্তানদেরকে ছেড়ে দিত যাতে করে ওগুলোকে বাড়ির দাসী বানানো যায়, কষ্টের কাজগুলো, বাড়ির কাজগুলি নেওয়া যায়, কারণ এদের প্রয়োজন আছে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহ বলছেন সূরা বাকারাতে এই ঘটনাগুলি বর্ণনা করতে, এটা আল্লাহর পক্ষ থেকে, হে মূসা আলাইহিস সালাম, তোমার জাতি, হে বনি ইসরাইল, তোমাদের জন্য বড়ই বালা মুসিবত ছিল, বড়ই পরীক্ষা ছিল, বড় একটি বালাউন আযীম। ওয়াফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, বড় বালা ছিল। আজকে যে বার্মার মুসলিমদের উপর বালা মুসিবত এসেছে, সিরিয়ার মুসলিম ভাই বোনদের উপর এসেছে, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের উপর এসছে, ইরাকের মুসলিম ভাই বোনদের উপর এসছে, এর চাইতে কম বড় বালা মুসিবত ছিল না। কখন? মূসা আলাইহিস সালামের যুগে। মূসা আলাইহিস সালাম এখনো জন্ম নেননি, জন্মের আগে থেকে এইরকম ছেলেদেরকে জবাই করেছে, মেয়েদেরকে দাসী বানানো হচ্ছে। কত যে দাসী হয়েছে আর কত যে জবাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠাইতে চাইছে দুনিয়াতে, ফিরআউন বাধা দিতে পারলো না। এত ছেলে সন্তান জবাই করার পরেও সেই ছেলে জন্মেও গেল, আবার হেফাজতে বেঁচেও থাকলো, সেই ছেলেকে নদীতে ভাসিয়েও দেওয়া হইলো। তারপরে গিয়ে লাগলো ফিরআউনের ঘাটে, ফিরআউন ভুলে গেল যে আরে এত ছেলে জবাই করলাম, আবার এই ছেলেটাকে বাড়িতে উঠাবো। স্ত্রীর কথা, না না না, এত সুন্দর ছেলেকে জবাই করতে দেবো না, এই ছেলেকে আমি, আমার ছেলে সন্তান নেই, সব মেয়ে, এটাকে আমি লালন পালন করবো। নাত্তাখিযাহু ওয়ালাদান আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে যে এই ছেলেটা বড় হয়ে আমাদের কাজ আসবে, আমরা বুড়া বুড়ি হয়ে যাব, আমাদের কে দেখাশোনা করবে, তোমার রাজত্ব কে সামলাবে, এই মেয়েরা সামলাইতে পারে। আজকাল এমন বিকৃত হয়েছে মুসলিম জাতি যে মেয়েদেরকে সেনাবাহিনীতে ঢুকাচ্ছে। কিন্তু তখন কাফের ফেরাউনও বুঝতো, ফেরাউনের বিবিও বুঝতো যে আমার মেয়েগুলো দিয়ে তো দেশ চালানো সম্ভব হবে না, মেয়েগুলোকে সেনাবাহিনীতে দেওয়া সম্ভব হবে না, প্রতিরক্ষায় দেওয়া সম্ভব হবে না। সুতরাং কি করতে হবে? এই ছেলেটার দরকার আছে, ছেলেটার দরকার আছে। আসা ইয়ান ফানা, কাজে আসবে। আওনাত্তাখিযাহু ওয়ালাদান, অথবা এটাকে পালক পুত্র হিসাবে আমরা নিয়ে নেব, গ্রহণ করব, কাজে আসবে। কেন একে জবাই করে মারবে? মারতে হবে না। লা তাকতুলু, একে হত্যা করিও না, একে খুন করিও না। ফেরাউন স্বামীকে বলছে, স্বামী একে হত্যা করিও না। যা হোক, কেসা তো বড় লম্বা আছে, কেসা শোনাবো না, সময় এগিয়ে চলে যাচ্ছে, আর 5-7 মিনিটের মধ্যে শেষ করছি। মূসা আলাইহিস সালাম বড় হলেন কার বাড়িতে? ফেরাউন বাড়িতে। কার সাহায্যে? চিন্তা করতে পারেন যে যাকে হত্যা করার জন্য, ও যার ক্ষতি থেকে বাঁচার জন্য যে এই মূসার হাতে না গেল ফেরাউনের রাজত্ব, তার জন্য হাজার হাজার লোক খুন করছে। ওর বাড়িতে আল্লাহ মানুষ করে নিয়েছে, ওর খরচে মানুষ করে নিয়েছে। দুধ পান করাচ্ছে মা, আর দুধ পানের পারিশ্রমিক খরচ খরচা দিচ্ছে ফেরাউনের তহবিল থেকে। বড় হইল, বড় হওয়ার পরে ঘটনা ঘটলো, যাই হোক, ওখান থেকে চলে যেতে হলো শুআইবের বাড়ি। সেখানে গিয়ে মোহর আনার জন্য 10 বছর চাকরি করলো, চাকর থাকলো বাড়িতে। বিয়ে করে আসলো, জাতির কাছে ফিরে আসলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো। জি হ্যাঁ, জুলুম অত্যাচার, সীমাহীন জুলুম অত্যাচার চলছে মূসার কওম বনি ইসরাইলদের ওপর। সেই সময় মূসা আলাইহিস সালামকে তারা আক্ষেপ করে বলতো, বনি ইসরাইল, যে হে মূসা, উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা ওয়া মিন বাদি মা জিতানা, তুমি আসার আগেও আমাদের উপর জুলুম
আর অত্যাচারের শেষ নাই, কত জুলুম অত্যাচার হইল, আর তুমি আসার পরেও জুলুম অত্যাচারের অবসান ঘটলো না। কতদিন এই জুলুম আর বরদাস্ত করব? কতদিন আর এই জুলুম বরদাস্ত করব? আর পারছি না, জাতি অধৈর্য হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম ওই সময় বিভিন্ন কথা দিয়ে যে বুঝিয়েছিলেন জাতিকে, তার একটা কথা বলছি, 128 নম্বর আয়াত সূরা আরাফে। ওয়াকালা মুসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাম তার জাতিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, সাহায্য চাও আল্লাহর কাছে। সাহায্য চাও কার কাছে? বিল্লাহি, স্পষ্ট করে দিয়েছ, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। সাহায্য চাও আর কি করো? ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করো। সাহায্য এই এক সপ্তাহে চলে আসবে, এক মাসে চলে আসবে, আজকেই দোয়া করলে আজকে চলে আসবে, 1 বছরে চলে আসবে, 2 বছরে চলে আসবে, নাও আসতে পারে। রুজি সৌদি আরবে আপনার চলে আসবে, জরুরি না বরকত আপনার এখনই নামবে না। আপনার জীবনে বরকত আছে, কিন্তু কেন বিলম্ব হচ্ছে? আপনি নিজের দোষ খুঁজে দেখেন। আর যদি দোষ না থাকে তো ভালো মানুষকে আল্লাহ পরীক্ষা করছেন, দেখি পরীক্ষা করলে আরো শক্ত হবে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালাম ভাষায়, কোরআনে কারীমের আয়াত, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করো। একটু ধৈর্য ধরো, হবে একটা উত্তম পরিণাম আসবে, ভালো পরিণাম দেখতে পাবে তোমরা। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবীর মালিকে, জমিন আল্লাহর, মিশরের জমিন আল্লাহর। মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন না, আর ফিরআউনের রাজত্ব মিশরে না ছিল। ইন্নাল আরদা, এই যে মিশরের জমিন, মিশরের ভূমি, এই মিশরের ভূমি হচ্ছে আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা, যাকে চান আল্লাহ মালিক বানান। আল্লাহ চেয়েছেন ফিরআউনকে এতদিন মালিক বানিয়ে রেখেছেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয়ে ভালো কাজ করো, আল্লাহর ভয় মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকো, তাকওয়া অর্জন করো, সংযত হও, পাপ মুক্ত হও, তাহলে উত্তম পরিণাম তোমাদের কাছে আসবে, ভালো পরিণাম ফিরআউনের হবে না। আর আপনাদের জানা আছে এই 10ই মুহররম, আজকে হচ্ছে 25শে জিলহজ 1438 হিজরি, আর তারপরে এই 29 তারিখ বুধবারে এই বছর শেষ হয়ে যাবে, মাসও শেষ হবে, বছর শেষ হবে। বৃহস্পতিবার পহিলা মুহররম, বৃহস্পতিবার 8 দিন, আর শুক্রবার হবে 9, আর শনিবারে হবে, আজকে কি বার? আজকে শনিবার, তাহলে শনিবার হবে 10ই মুহররম। এই 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা বলা হয়। এই দিন হক এবং বাতিল মাঝে আল্লাহ ফয়সালা করে দিয়েছিলেন। এই যে সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের সাথে, জমিন আল্লাহর, যাকে ইচ্ছা আল্লাহ দেবেন। ফিরআউন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আর মাল সামান নিয়ে, সব নিয়ে লোহিত সাগরে ডুবে ধ্বংস হয়ে গেল, আল্লাহ ডুবিয়ে ধ্বংস করলেন। আর জমিন খালি পড়ে থাকলো, মিশরের জমিন খালি পড়ে থাকলো। মাতৃভূমি তাদের বনি ইসরায়েলদের যেহেতু ছিল ফিলিস্তিন, সেই জন্য আল্লাহর হুকুম যে তোমাদেরকে মাতৃভূমিতে ফিরে যেতে হবে, কারণ সেটা হচ্ছে নবীদের দেশ, সেই ভূমিতে ফিরে যেতে। সেটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দেশ, এটা হচ্ছে ইসহাকের দেশ, এটা হচ্ছে ইয়াকুবের দেশ। সুতরাং সেখানে ফিরে যেতে হবে। ফিরার জন্য মেলা কিসসা কাহিনী রয়েছে। এক কথা যেটা বলতে চাইছি যে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এই সাহায্যের কথা, সাহায্য কি আপনারা চান না? চান না? কখন কখন চান না? চাইবেন, আগামীতে তো চাইবেন, কিন্তু আপনারা আজকে কয়বার সাহায্য চেয়েছেন? হ্যাঁ, 5 বার। 5 বার? কখন কখন 5 বার? কে বললো 5 বার? হ্যাঁ, 5 বার। কখন কখন? হ্যাঁ 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 হ্যাঁ, মাগরিবের সাথে, বাস 5 বার মাত্র। আমি তো মনে করি যে ফরজ নামাজ কতবার, কত রাকাত? 17 রাকাত। 5 বারে 17 রাকাত ফরজ। আমি 17 বার সাহায্য চেয়েছি ফরজ নামাজ, ঠিক না? আর তারপরে 12 রাকাত সুন্নাতে 12 বার, ঠিক না? তাহলে 17 আর 12 কত হইল? 29। আর 1 রাকাত বেতর কত? 30 হয়ে গেল। যারা তাহাজ্জুদ পড়েন না তাদের জন্য। যারা তাহাজ্জুদ পড়েন আরো 10, কারণ ওই 1 করলাম বেতর, তাহলে আরো 10 আছে, 11 রাকাত তাহাজ্জুদ টোটাল বেতর সহ, তাহলে আরো 10 হলো। তাহলে কতবার হইল? তাহাজ্জুদ গুজার 40 বার। তাহলে কি করেছেন? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, ঠিক না? যারা ইশরাকের নামাজ পড়েছেন আরো 2 বাড়লো, 42 হইল। যারা চাস্তের নামাজ পড়েছেন 2 বা 8 পড়েছেন, 8 যদি পড়ে থাকেন তো 42-এ 8 আর হইল প্লাস কত হইল?
50 বার সাহায্য চাওয়া হইল। কোনখানে, কিভাবে? হ্যাঁ, সূরা ফাতিহাতে। মাশাআল্লাহ। অর্থ বুঝে কয়জন অর্থ বুঝে? যদি অর্থ বুঝে করতেন তো মাত্র একজন বললেন, তা বলে 5 বার সাহায্য চেয়েছি, আর আমি 5 বারকে 50 বারে পৌঁছাইলাম। বোঝা গেছে না? রাসূলুল্লাহ 40 রাকাতের কম নামাজ পড়তেন না। এটা শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাতের কম নামাজ পড়তেন না, আর এত 100-200 পড়তেন না। যেমন অনেক বুজুর্গ অনেক দিন সম্পর্কে কিচ্ছা কাহিনী আমাদের দেশে আছে না, যে অমুক 100 রাকাত রাতে পড়তেন, 200 পড়তেন, এগুলো কিচ্ছা কাহিনী মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত পড়তেন বা তার বেশি পড়তেন। যদি সালাতুল জোহা, ইশরাক এগুলি ধরা হয় তাহলে 50 পর্যন্ত পৌঁছিতে পারে। কিন্তু তাহাজ্জুদ সহ হইলে কত রাকাত হইল? 40 রাকাত। রাকাত সংখ্যাগুলি জানলেন, তাহলে সংক্ষেপে জেনে ফেললেন। আর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সাহায্য চাইলেন অর্থ বুঝে কিনা। কয়জন লোক অর্থ বুঝেন বলেন তো, একটু তর্জমা করেন তো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ, ধরে ধরে বলবো না, যারা বলতে চাইছে তাদেরকে। যে যারা বলতে চাইছে ওরা তো বলতে আগ্রহী, কিন্তু যারা বলতে চায় না তাদেরকে যদি বলি, বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওই মাজারে সিজদা করি না, যেমন দুর্গাকে সিজদা করে দরগাহও সিজদা করি না, ও পীরকে সিজদা করে, জিন্দা কো না মুর্দা কো না, কাউকে না। আর তোমার কাছেই সাহায্য চাই, ওয়া ইয়াকা না, তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ। দেখেন, অর্থই বুঝেন না, তাহলে চাইছেন বা কি? অথচ সূরা ফাতিহা পড়ছেন আপনি, অথচ সূরা ফাতিহা। এটা থেকে আরো বুঝতে পারলেন যে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এর কারণটা কি? কারণ আল্লাহর সাহায্য ছাড়া আপনার কোনো উপায় নেই। আর আপনি শুধু ইমাম আল্লাহর সাহায্য চাইবে, আর মুক্তাদি বলবেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই বিদাতি কথা বলবেন। এই ইমামের উপর ভেড়ে দিয়েছি, উনি সাহায্য চাইলে, উনি সাহায্য পেলে আমাদের হয়ে যাবে, উনি খেতে পেলে আমাদের খাওয়া হয়ে যাবে, আর উনি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো, হ্যাঁ, আর ওনার পারিবারিক সমস্যার সমাধান হয়ে গেলে আমাদের সমাধান হয়ে যাবে, তাই না? আর তারপরে মানে ওনার ছেলে মেয়েরা সুস্থ থাকলে আমারও যাক, আমার আর অসুবিধা নেই, ঠিক না? ওনার যদি আর্থিক কোনো সংকট না থাকে, সমস্যা না থাকে, অভাব না থাকে, ওনার চাকরি বাকরি ঠিক আছে, আমাদের না থাকলেও চলবে, ঠিক না? কেন কেন সূরা ফাতিহা পড়ছেন না? আল্লাহর রাস্তায় সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন। ওইসব ফতোয়া শুনবেন না, ভুল ফতোয়া শুনবেন না, ভুল মাসলা শুনবেন না, আর কোনো ওই গিয়ারে গোড়ামি করবেন না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। 40 থেকে 50 বার তাহাজ্জুদ গুজার, ইশরাক সালাতুল জোহা পড়নেওয়ালা, না হলে কমপক্ষে 30-32 বার আপনার কি করা হচ্ছে? 30 বার। বেতর 1 রাকাত পড়লেও 30, যদি 3 রাকাত পড়েন 32 বার। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। যখন ইবাদত করছি তোমার, আর তুমি তোমার ইবাদতের জন্য পয়দা করেছো, সাহায্য কে করবে? আল্লাহ, তোমাকে সাহায্য করতে হবে, আর তোমার সাহায্য ছাড়া কারো সাহায্য নেই, কারো কাছে আমি সাহায্য চাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তিরমিজির হাদিস, ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। এমন কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট সামান্য বিষয়, জুতার একটা ফিতা নষ্ট হয়ে গেছে, স্যান্ডেলের যে ফিতা ওইটা নষ্ট হয়ে গেছে, এখন একটা স্যান্ডেল আছে আর একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে, ওটাও আল্লাহর কাছে চান। ওয়ালি আসাল আহাদুকুম রাব্বাহু কুলিন, তোমাদের যে কোনো মানুষ যেন রবের কাছে, আল্লাহর কাছে সব কিছু চাই, কুল্লা শাইইন হাত্তা শিসআ নালিহি ইযান কাতা, এমনকি জুতার ফিতা বা স্যান্ডেলের বাঁধা ফিতা যদি ছুটে যায়, ছিঁড়ে যায়, সেটাও আল্লাহর কাছে, আল্লাহ তুমি সাহায্য করো। এখন খালি পায়ে কেমন করে হাঁটবো? মসজিদে গেছেন, স্যান্ডেলটা চুরি হয়েছে, আল্লাহ বাসা 2 মিনিট লাগবে না হেঁটে যেতে, আল্লাহ কেমন করে হাঁটবো? আল্লাহ তুমি সাহায্য করো, এইটা চাইতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখেন, বালা মুসিবতে হোক, সুখে দুঃখে, আর সুখেও চাইবেন। যেই ব্যক্তি সুখে চায় তাকে দুঃখে আল্লাহ সহজে দিয়ে দিবেন, আর যে সুখের সময় কিছু চায় না, শুধু দুঃখের সময় চাই, তাকে আল্লাহ বলবেন তুই চিকন ঠক। আমাদের আঞ্চলিক ভাষা চিকন ঠক মানে ঠকেরা কেমন থাকে? ওর সেলফিশ, ওর গরজ পুরা হইলে কেটে পড়ে। বালা মুসিবতের সময় গরজ পড়েছে, আল্লাহকে ডাকলো, আর ডাকার পর আল্লাহকে ঠকে নিয়ে উধাও হয়ে গেল। তো এরকম ঠক হওয়ার চেষ্টা করবেন না, সব সময় সুখে দুঃখে ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে। দোয়া করেন আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, ফজরের নামাজ জামাতে এসে পড়ার যেন তৌফিক দান করেন।
শেষ একটি দোয়া দিয়ে শেষ করছি, সেটা তো সাহায্যের কথা রয়েছে আল্লাহর কাছে। এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদ। আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহুম্মা আইন্নি, এ আনত, আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির আজকে তোমাকে স্মরণ করার, ওয়া শুকরিকা, আর তোমার শুকরিয়া আদায় করার, ওয়া হুসনে ইবাদাতিকা, এবার তোমার ইবাদত বন্দেগী সুন্দর করে করার। শুধু 5 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ার তৌফিক দাও, সুন্দর করে যাকাত দেওয়ার তৌফিক দাও, সুন্দর করে রোজা রাখার তৌফিক দাও, সুন্দরভাবে হজ করার তৌফিক দাও, সুন্দরভাবে নামাজটা আজানের সাথে মসজিদে এসে সুন্নতগুলি ভালোভাবে পড়ার বা বাড়ি থেকেই বাসা থেকে পড়ে আসার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, মজলুমদের আল্লাহ জুলুমকে দূর করেন, রোহিঙ্গা মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, আল্লাহ যেন তাদেরকে আসল আপন জায়গাতে ফিরে যাওয়ার সহি সালামত তৌফিক দান করেন, এবং জালেমদের আল্লাহ যেন সর্বনাশ করেন, জালেমদেরকে ওইভাবে ধ্বংস করেন আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন। আর এর সাথে সাথে স্মরণ করিয়ে দিচ্ছি, এই আশুরা, এই দিনে রোজা রাখা সুন্নাত, যে দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করেছেন। আর আল্লাহর দুশমন মূসা আলাইহিস সালামের দুশমন, মুসলিমদের সেই যুগের মুসলিমদের দুশমন ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন। সুতরাং এই দিনে আশুরার দিনে রোজা রাখবেন, তার সাথে 9 তারিখও রোজা রেখে নেবে, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়ে যায়। সুতরাং শুক্রবার আর শনিবার রোজা পড়বে, অথবা শনিবার অথবা রবিবার, এই দুটো রোজা অথবা 3টা রোজা রাখার চেষ্টা করবেন। না পারলে একটা হইলেও রাখবেন, একটা হইলেও অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। تميزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرفه وخير